হারাম খাবেন, হারাম খাবেন, হারাম খাবেন, হারাম খায়েন না ভাই। অনুরোধ, দুটি পা গায়ে দেন, পায়ে হাত দিয়ে বলি হারাম খায়েন না, কারণ দুনিয়ার মধ্যে কখন যে বিদায় নিয়ে চলে যাবেন কারো কাছে মাপ চাওয়ার মতো সময়টা পাবেন না। এজন্য হারাম খায়েন না, অসৎ পথে চলিয়েন না, মিথ্যা কথা বলিয়েন না, সুদ ঘুষ খায়েন না, সৎ পথে চলেন। বরকত দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, বরকত দেওয়ার মালিক কে? আপনি সৎ পথে চলেন, অল্প রুজি ইনকাম করেন, শান্তি দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, কারণ রিজিকের মালিক কে? হতাশ হওয়ার কিছু নাই, মুমিনের একজন মালিক আছে, নাম কি? আল্লাহ। এজন্য প্যারা হাজরিন, আমার মূল বক্তব্য হলো যে আমরা দ্বীনের ইসলাম, আমরা শরীয়তের আমাদের বিধিবিধানগুলো নিজের মধ্যে আমরা ফিট করব, কারণ এই দ্বীনের শরীয়তের ফিট আমাদের কারণ হলো কারণ আমরা মুমিন, আমাদের গন্তব্যস্থান জান্নাত। বলেন কি? জান্নাত। আমরা জান্নাতের প্রতীক কি? আওয়াজ দিয়ে বলেন, হাত উঠে লাড়াচাড়া দেন, হে আল্লাহ আমরা জান্নাতের প্রতীক। হে আল্লাহ কি বলেন? আল্লাহ আমরা জান্নাতের প্রতীক। আল্লাহ আমরা জান্নাত চাই, দুনিয়ার মধ্যে